আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ও বি ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে। আমরা এই ভিডিওটিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ও বি ইউনিটের লাস্ট কত পর্যন্ত যাইতে পারে কিংবা কত পজিশন পর্যন্ত তুমি চান্স পাইতে পারো সেটা তোমাকে জানিয়ে দেব। এবং তার আগে অ্যাডমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয়ে আপডেট, প্রস্তুতি এবং সাজেশন নিতে অবশ্যই তুমি আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখো না কেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবা এবং ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা সকল বিশ্ববিদ্যালয় 24 ঘন্টার আপডেট ও প্রস্তুতির জন্য একদম অথেন্টিক ভাবে। বুঝতে পেরেছো? প্রথমে আমরা বলবো খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ও বি ইউনিটের কি অবস্থা। খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ও বি ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে কিন্তু 319টি, অর্থাৎ এ ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে 319 এবং বি ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে 281টি। এই হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের এ ও বি ইউনিটের আসন। এখন গত বছরের সাথে যদি আমরা প্রেডিক্ট করি কিংবা গত বছরের সাথে যদি মিলাই তাহলে কিন্তু আমরা একটা সর্বোচ্চ ধারণা পেয়ে যাব। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে সিএসসি পেয়েছিল, লাস্ট পজিশন ছিল 61 এবং প্রথম থেকে 61 জন, অর্থাৎ প্রথম 61 জন কিন্তু সিএসসি নিয়ে পড়ার সুযোগ পেয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে গত বছরের কথা। বাট এই বছর কত যাইতে পারে এটা কিন্তু আমরা লাস্ট মোমেন্ট পর্যন্ত দেখতে পারবো এবং অপেক্ষা করলেই বুঝতে পারবো। এবং একই সাথে ইসিই নামে যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টে লাস্ট মেরিট ছিল 127 এবং একই সাথে পিওর যে সাবজেক্টগুলো ছিল এগুলো লাস্ট মেরিট ছিল কোনোটা 700, কোনোটা 600, কোনোটা 500। বুঝতে পেরেছো? পিওর বলতে বোঝাচ্ছি যেগুলো হচ্ছে একদমই ফিজিক্স, কেমিস্ট্রি, ওকে, এন্ড হচ্ছে এই যে সাবজেক্টগুলো ছিল এগুলোর কথা বললাম। ওকে, এন্ড এই ভিডিওটিতে আমি কিন্তু তোমাকে বলে দিব যে লাস্ট কত মেরিট পর্যন্ত এই বছর যাইতে পারে কিংবা একটা সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। ওকে, দেখো প্রথমত আর বি ইউনিটের ক্ষেত্রে যদি বলি, বি ইউনিট পুরোটাই কিন্তু একটা হচ্ছে জীববিজ্ঞান স্কুল বলে, যাই হোক না কেন এই ইউনিটগুলোকে স্কুলে ডিভাইডেড করা হয়েছে, এটা বাইরের দেশের মতো করে, যাই হোক না কেন। ওকে, এই 281 আসনের বিপরীতে ঠিক কতদূর পর্যন্ত যাইতে পারে এটাও বলে নিয়েছি। প্রথমত বি ইউনিটের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ হাইলাইটেড সাবজেক্ট হচ্ছে ফার্মেসি এবং এরপর রয়েছে বিজিই, বায়োকেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং। এই সাবজেক্টগুলো গত বছর গেছিল ফার্মেসিতে 68 পর্যন্ত লাস্ট পজিশন, প্রথম থেকে 68 জন, এবং একই সাথে বিজিই ছিল মোটামুটি 207 পজিশন পর্যন্ত। বুঝতে পেরেছো? এটা গত বছরের কথা বললাম। বাট এইবার কত পর্যন্ত যাইতে পারে? এইবার তোমাদের যাদের মেরিট পজিশন মোটামুটি 700 থেকে একদম 2000 এর মধ্যে আছে, তোমরা আপাতত আশা রাখবা। ঠিক আছে? 700 থেকে 2000 মেরিট পর্যন্ত আপাতত আশা রাখবা খুলনা বিশ্ববিদ্যালয়ের জন্য। কেন আমি 2000 এর কথা বললাম? এর আগের বার তো এত দূর পর্যন্ত যায় নাই। কেন এত দূর করে কথা বললাম? কারণ আছে বেশ কিছু। সেই কারণটার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের সবগুলো বিশ্ববিদ্যালয়ের ফলাফল হওয়া বাকি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাকি আছে, তারপর হচ্ছে আমরা আরো যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে মোটামুটি বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে যাবে, বিভিন্ন উলটপালট হবে, রদবদল হবে। এগুলোর পরিপ্রেক্ষিতে বলা যায় খুলনা বিশ্ববিদ্যালয়ে এবছর 700 থেকে 2000 এর মধ্যে যারা আছো তারা মোটামুটি একটা আশা রাখতে পারে। তবে 1 থেকে 700 জন পর্যন্ত একদম সেফ। ঠিক আছে? এ এবং বি ইউনিটের ক্ষেত্রে 1 থেকে 700 জন পর্যন্ত একদমই সেফ এবং 2000 পর্যন্ত তোমরা আপাতত আশা রাখবা এ এবং বি ইউনিটের ক্ষেত্রে। আর আরেকটা সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বারবার যেটা করে অনেকে দেখা যাবে যে 685 পজিশন, ও ভাবে যে আমি হয়তো ভালো সাবজেক্ট পাবো না বা আমার দ্বারা হবে না, সো ও কিন্তু সাবজেক্ট চয়েস দিবেন। এই ভুলটা করবা না সবাই। মাস্ট বি যেটা করবা, অবশ্যই সাবজেক্ট চয়েসটা দিবা। সাবজেক্ট চয়েস হচ্ছে 1 থেকে 3 জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট চয়েস আমাদের 1 থেকে 3 জানুয়ারি আমরা সবাই সাবজেক্ট চয়েস দিব এবং প্রথম রেজাল্টটা দিবে 8 জানুয়ারি এবং প্রথম রেজাল্টের প্রথম ধাপে ভর্তি হবে 12 থেকে 13 জানুয়ারি। এই যে তথ্যগুলো এগুলো কিন্তু সবগুলাই অথেন্টিক তথ্য এবং সবগুলাই তোমরা জেনে রাখবা। এবং একই সাথে খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু ওয়েটিং থেকে ভর্তির বিষয়ে কথা বলছে। তোমরা যারা ওয়েটিং এ থাকবা ওয়েটিং থেকে ভর্তির সুযোগ পাবা 19 জানুয়ারির মধ্যে। ওকে, আর আরো একটা কথা, খুলনা বিশ্ববিদ্যালয় 2025-2026 শিক্ষাবর্ষের ক্লাস কিন্তু শুরু হবে 25 জানুয়ারি থেকে। বুঝতে পেরেছো? সো সবগুলো কথাই বলে দিলাম এবং তোমার এখন যেটা কাজ, তোমার মেরিট পজিশনটা কত অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমাদের টিম থেকে তোমাকে বলে দিবে যে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কত ইনশাআল্লাহ। এন্ড প্রতিটা ভিডিওতেই কিন্তু আমরা কমেন্টে রিপ্লাই করি। বুঝতে পেরেছো? সো একই সাথে আরো একটা কথা বলে নিচ্ছি, সি ইউনিট, যেহেতু সি ইউনিটে মোটামুটি একটা হাইলাইট ইউনিট, কারণ এটা হচ্ছে আমাদের মানবিক ইউনিট। ঠিক আছে? সি ইউনিট হচ্ছে মানবিক ইউনিট। খুলনা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটটাকে মানবিক ইউনিট বলা হচ্ছে। এন্ড সি ইউনিটের মোট আসন সংখ্যা 415টা, হিউজ একটা আসন। মানবিকের শিক্ষার্থীদের জন্য সি ইউনিটে হিউজ একটা আসন। সো এই 415 আসনের বিপরীতে তোমরা যারা সি ইউনিট থেকে মোটামুটি 600 পজিশন থেকে মোটামুটি 600 পজিশন থেকে 1300-র মধ্যে থাকবা, তোমাদের একটা চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে। এই প্রথম 1 থেকে 600 মোটামুটি একদমই সেফের মধ্যে থাকবা। এই ছিল খুলনা বিশ্ববিদ্যালয়ের এ টু জেড এ বি সি ইউনিট নিয়ে। আশা করব যে তোমাদের কার কত মেরিট পজিশন আমাদের এই ভিডিও কমেন্ট সেকশনে জানিয়ে দিবা এবং আমাদের টিম থেকে তোমাকে রিপ্লাই করে জানিয়ে দেব। মজার কথা,
খুলনা বিশ্ববিদ্যালয়ে চান্স না হলে যে তোমার সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে এমনটা না। আমরা তোমাদের জন্য নিয়ে আসতেছি জিএসটি আপডেট ডেইলি পরিবার গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ এ এবং বি ইউনিট অর্থাৎ বিজ্ঞান ও মানবিকের জন্য। এবং আমাদের গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ শুরু হবে কিন্তু 20 জানুয়ারি থেকে। সো আমাদের গুচ্ছ স্পেশাল ডেইলি এক্সাম ব্যাচ এনরোল করতে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবা 013036254 অর আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা, সাথে সাথে তোমাকে এনরোল করতে পারবা তুমি। এনরোল ফি একদমই কম, 3 মাসের জন্য বলা যায়, 3 মাসের মতো। 3 মাসের জন্য এনরোল ফি মাত্র বিজ্ঞান থেকে 350 টাকা এবং মানবিকের জন্য মাত্র 250 টাকা। সো লেট না করে আমাদের সাথে স্পেশাল এই প্রস্তুতি, স্পেশাল এই প্রোগ্রামে যুক্ত হও। ইনশাআল্লাহ গুচ্ছের মধ্যে একটা আসন তুমি নিশ্চিত করবেই।